খেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। ওই ব্যক্তি আমার আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ আপনি তো সবাইকে খাবার দেন, আপনি রাজ্জাক রিজিক দাতা, আপনি আবার ক্ষুধার্ত ছিলেন কখন? আপনাকে তো এটা জানি না, জানলে তো অবশ্যই প্রাণপণ চেষ্টা করে আপনাকে খাওয়াইতাম। আল্লাহ তাআলা সাফ জানাই দেবেন, আমার বান্দা শোনো, তোমারই বাড়ির পাশে, তোমারই পরিচিত, তোমার চোখের সামনে আমি না খেয়েছিলাম, আমার বান্দা না খেয়েছিল, আমার বান্দিরা না খেয়েছিল, কখনো তুমি খবর দাও নাই। আমি না খেয়ে আসি, না খেয়ে আসি, তুমি রাত্রে খাইয়া ঘুমায় পড়েছ। আমার দয়াল নবীজি বলেন, যে ব্যক্তি রাত্রে না খাইয়া পেট করে খেয়ে ঘুমিয়ে পড়ে, আশেপাশে প্রতিবেশীর খোঁজ খবর নেয় না যে তারা খাইয়া ঘুমাইল না না খাইয়া ঘুমাইল, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বাড়ি থেকে উত্তম রূপে গোসল করে, জুমার দিনে গোসল করা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। উত্তম রূপে গোসল করে তার কাছে রাখা সবচেয়ে উত্তম সুন্নতি পোশাক পরিধান করে, কি পোশাক? সুন্নতি পোশাক পরিধান করে এবং সাধ্যমতো সুগন্ধি ব্যবহার করে। এরপরে যখন মসজিদে আসে, তার প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল ইবাদত করার সওয়াব দিয়ে দেন। এক কদম না, বাড়ি থেকে মসজিদে আসলে যত কদম লাগে তত বছরের সওয়াব আল্লাহ তাআলা আপনার নামে জমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই ইবাদতটা কেমন? ইবাদতটা হলো সারা রাত জেগে নফল ইবাদত করা, দিন করে রোজা রাখা এবং জিহাদে অংশগ্রহণ করা। এই ইবাদত করলে এমনি ভাবে
এভাবে তার পরবর্তী যারা এসেছেন তাদের আমলনামায় একটি গাভী কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা নিয়ে দিবেন। তারপরে যারা এসেছেন তাদের আমলনামায় একটি বকরি কোরবানি করার সওয়াব দিয়ে দিবেন। যখন ইমাম সাহেব খুতবা শুরু করেন তখন ফেরেশতারা এই লেখাটা বন্ধ করে দেন। তারা খুতবা শুনে মনোযোগ দিয়ে। এবং আরো একটি সুখবর হলো, যখন আমরা মসজিদে প্রবেশ করি দরজার বাইরে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। উত্তর পাশের গেটে দক্ষিণ পাশের গেটেও রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আমাদের আমলনামা যে গুনাহগুলো আছে ফেরেশতারা এই গুনাহগুলো সংগ্রহ করে তাদের কাছে জমা রাখে। যদি আমরা এই গুনাহ মাফ করে নিতে পারি ওই গুনাহ আমাদের কাঁধে আর উঠবে না, আমাদের আমলনামায় যোগ হবে না। আর যদি গুনাহ মাফ করাইতে না পারি, তাড়াহুড়া করে নামাজ পড়ে হুজুর কোন সময় সালাম ফিরাইবে আর কোন সময় দৌড় মারবো, এই ধীর ভাবে নামাজ না পড়ে যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করে দোয়া করার দরকার হয় না, এরা মনে করে নামাজ পড়লেই হয়ে যায়, দোয়াটাও আর লাগে না। আর নামাজ তো বোঝেই না। কয়জনে নামাজ বোঝে যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর সাথে কি কথা বললাম, আল্লাহ কি বললো, আমি কি শুনলাম আর আমি কি বললাম, আল্লাহ কি শুনলো, এর ধার ধারে না। তাদের আবার দরজা থেকে বের হওয়ার সময় ওই গুনার গাঁটটিটা গাড়ি উঠাই দিয়ে দেবো, যাও নিয়ে বাড়ি যাও। রাগ করছেন নাকি? আর যারা ধীর স্থির ভাবে নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ তাআলা দয়া ভিক্ষা চায়, আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করতে চায়, তাদের আমলনামায় ওই গুনাহ যোগ হয় না। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। তারা শুধুমাত্র নেকি নিয়ে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যায়। বলে আল্লাহ এই জুমার দিন উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরামগণ, দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার আমার প্রাণপ্রিয় আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সকল শ্রেণী, সকল পেশা, সকল বয়সী সকলের প্রতি আমি সালাম জানাই। পর্দার আড়ালের মা বোনদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সকলের কল্যাণ কামনা করি। আল্লাহ তাআলা যেন সবাইকে কল্যাণময় গুনাহমুক্ত জীবন দান করেন, বলেন আমিন। দয়াল নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষকে দয়া করে না, মানুষের কল্যাণ চায় না, মানুষের উপকার করে না, মানুষের ভালো চায় না, আমি আল্লাহ তার উপর দয়া করি না। বলেন নাউযুবিল্লাহ। মানে আল্লাহ তাআলার কল্যাণ বন্ধ হয়ে যাবে যদি আমি মানুষের কল্যাণ না চাই। একটা হাদিস মনে পড়ে গেল, বলি। হাশরের ময়দানে আল্লাহু রাব্বুল আলামিন এক ব্যক্তি যখন আসবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ বলবেন আমি তোমাকে কেন মাফ করব? বলছে আমি তো আপনার বান্দা, আমাকে কেন মাফ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, আমার থেকে দূর হয়ে যাও, আমি অসুস্থ ছিলাম, আমি যখন অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই, আমার খোঁজ খবর দেও নাই, অথচ আমি তোমার প্রতিবেশী ছিলাম। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে বলবে, রব্বুল আলামিন এটা কিভাবে সম্ভব? আপনি মালিক, আপনি তামাম জাহানের সৃষ্টিকর্তা, কিভাবে আপনি অসুস্থ হলেন? আমি তো বুঝি না, আমি কখনো বুঝি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমার এই প্রতিবেশী অথবা তোমার আত্মীয় তোমার সামনে অসুস্থ ছিল, তুমি কখনো দেখতে যাও না, খোঁজ খবর নাও নাই, চিকিৎসার জন্য টাকা পয়সা দাও নাই। ও আমার বান্দা, আজকে তুমি আমার সেবা করো না, আমার খোঁজ নাও নাই, তাই তুমি আমার কাছে আজকে দয়া পাবে না, আমার থেকে দূর হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন, তখন যদি তোমার এই প্রতিবেশী অসুস্থ ব্যক্তিকে তুমি সাহায্য করতে, তার সেবা করতে, তার চিকিৎসা করাতে, তাহলে আমি আল্লাহ আমাকেই সেবা করা, আমাকে চিকিৎসা করা হতো। বলেন সুবহানাল্লাহ। وفي أنفسكم أفلا تبصرون। আল্লাহ বলেন, আমার নিদর্শন তোমার মধ্যে আছে, তুমি খোঁজো না, তালাশ করো না, তাই পাও না। আমাকে খোঁজার জন্য বিদেশে যেতে হবে না, আমাকে খোঁজার জন্য পাহাড়ে পর্বতে কোথায় গহ্বরে নদী তালায় সাগরে তালাশ করতে হবে না। আমি আল্লাহ মুমিনের কলবের মধ্যে
আমার থেকে দূর হয়ে যাও কেন? আল্লাহ কেন দূর হয়ে যাবো? আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবেন না, তুমি আমার কাছে মাফ পাবে না। কেন পাবো না? বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, আমার পেটে ভাত ছিল না, আমি না খেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। ওই ব্যক্তি আমার আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ আপনি তো সবাইকে খাবার দেন, আপনি রাজ্জাক, রিজিক দাতা, আপনি আবার ক্ষুধার্ত ছিলেন কখন? আপনাকে তো এটা জানি না, জানলে তো অবশ্যই প্রাণপণ চেষ্টা করে আপনাকে খাওয়াইতাম। আল্লাহ তাআলা সাফ জানাই দেবেন, আমার বান্দা শোনো, তোমারই বাড়ির পাশে, তোমারই পরিচিত, তোমার চোখের সামনে আমি না খেয়েছিলাম, আমার বান্দা না খেয়েছিল, আমার বান্দিরা না খেয়েছিল, কখনো তুমি খবর দাও নাই। আমি না খেয়ে আসি, না খেয়ে আসি, তুমি রাত্রে খাইয়া ঘুমায় পড়েছ। আমার দয়াল নবীজি বলেন, যে ব্যক্তি রাত্রে না খাইয়া পেট করে খেয়ে ঘুমিয়ে পড়ে, আশেপাশে প্রতিবেশীর খোঁজ খবর নেয় না যে তারা খাইয়া ঘুমাইলো না না খাইয়া ঘুমাইলো, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমাকে খাবার দাও নাই। আল্লাহ তাআলার কাছে যখন সবকিছু বলবে, আল্লাহ বলবে, আমার এই বান্দা বান্দিকে যদি তুমি খাবার দিতা, তার হাতে পড়ার আগে আমি আল্লাহ আমার হাতে পড়তো, তাকে খাওয়াইনি আমি আল্লাহ আমাকে খাওয়ানো হইতো। বলেন সুবহানাল্লাহ। দয়াল মাওলা রে, কদম ধইরা ডাকবো তোমারে।
ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে আসবেন হাসরের ময়দানে, এসে বলবেন আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবেন না, আমি তোমাকে মাফ করব না। কেন মাফ করবেন না? আমার পরনে কাপড় ছিল না, আমি কাপড় পরতে পারি না, ছেঁড়া ফাটা কাপড় পরতাম। তুমি ভালো কাপড় চোরে কাপড় পরে তারা ঘোরাফেরা করতে, কখনো খবর নাও নাই আমার পরনে কাপড় আছে কিনা, আমি কিভাবে থাকি, কিভাবে চলি। তখন ওই ব্যক্তি আবার আশ্চর্য হয়ে বলবে রব্বুল আলামিন, তুমি তো সুলতানুন নাসিরিন, তুমি সবচাইতে উত্তম সাহায্যকারী বাদশাহ। আল্লাহ তুমি সবাইকে সাহায্য করো। তোমার পরনে কাপড় ছিল না, এটা আবার কেমন কথা, এটা তো আমি বুঝি নাই। যদি বুঝতাম আমার সর্বোচ্চ দিয়া আপনাকে কাপড় দেওয়ার চেষ্টা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার বাড়ির পাশে অথবা তোমার আত্মীয় বা তোমার পরিচিত তোমার চোখের সামনে কাপড় ছিল না, ময়লা কাপড় পরতো, পুরনো কাপড় পরতো, ছেঁড়া ফাটা কাপড় চোপড় পরতো, তাকে যদি তুমি কাপড় দিতা তাহলে আমি আল্লাহ আমাকে এই কাপড় দেওয়া হইতো। বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এভাবে যারা আপনজনদের, প্রতিবেশী, আত্মীয় স্বজন যাদেরকে সাহায্য করেন এভাবে তাদেরকে ধরে ফেলবেন। মনে করবেন, মনে রাখবেন, আপনি আর আমি যা কিছু ইনকাম করি, যা কিছু আমরা কামাই করি, এটা শুধু আমার নিজের ইচ্ছা মতো খরচ করার জন্য নয়, এর মধ্যে সবার হক আছে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার আপনার নিজের ব্যবহার করার জন্য নয়, শুধু পরিবারের জন্যই নয়, এর মধ্যে সবার হক আছে। মা বাবার হক আছে, ভাই বোনদের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, বন্ধু বান্ধবের হক আছে, প্রতিবেশীর হক আছে, মুসলমানের হক আছে, বিধর্মীদের হক আছে, সমাজের হক আছে, রাষ্ট্রের হক আছে। আছে না? আপনার সামর্থ্য অনুযায়ী সব জায়গায় যেখানে যতটুকু প্রয়োজন আপনার সাধ্য মতো আপনাকে দিতে হবে। এটা আল্লাহ তাআলার হুকুম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাই আল্লাহ তাআলাকে ভোলা যাবে না, আল্লাহ তাআলাকে সব সময় স্মরণ রাখতে হবে। আপনি হাঁটতেছেন, চলতেছেন, আপনি কাজ করতেছেন, আপনার মুখের মধ্যে সব সময় আল্লাহর নামের জিকির, আল্লাহ 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 জারি রাখবেন। আমার মুর্শিদ কিবলা জান বলেন, বাবা একটা মুহূর্তের জন্য আল্লাহর নাম ভুলিলেন না। যদি আল্লাহ তাআলাকে ভুলে যান, সাথে সাথে শয়তান আপনাকে দখল করে নিতে পারে, শয়তান আপনাকে খারাপ পথে নিয়ে যেতে পারে, আপনার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। আপনার জীবনটা পানির স্রোতের মতো বয়ে যাইতেছে, ঘড়ির কাঁটার মতো পিছনে যাইতেছে। জীবনে যে সময়টা যাইতেছে, এই সময়টা সামনে একবারের জন্য পাবো না। পাবো নাকি? কথা বলেন, পাবো? পাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের সব জীবন থেকে যে সময়টা যাইতেছে, বয়স বাড়তেছে না, বয়স কমতেছে। ঠিক না বেশি? এই সময়টা যদি আমরা ভালো কাজে ব্যয় না করি, আমার কল্যাণের জন্য অথবা মানুষের কল্যাণের জন্য, হাসরের ময়দানে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, ফিরে আসার আর কোনো সুযোগ নাই। যেমনি ভাবে আপনার আমার শিশু বয়স ছিল, কিশোর বয়স ছিল, যুবক বয়স ছিল, এই বয়সটা কান্নাকাটি করলে আর জীবনে পাবেন না। যে আমরা ছোটবেলায় তো অন্যায় করছি, যুবক বয়সে কত খেলাধুলা করছি, নামাজ কালামের ধার দাঁড়িয়ে নাই। আল্লাহ এখন তো বুড়ো হয়ে গেছি, শুনছি আলেম ওলামাদের মুখে যে বৃদ্ধদের চেয়ে যুবক বয়সে ইবাদত করলে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আল্লাহ তুমি আমারে যুবক বানায় দাও, হবে না? ঠিক তেমনি ভাবে কবরে যখন যাবেন, শত কান্নাকাটি করলেও কাজ হবে না। যে আল্লাহ তুমি আমারে পাঠায় দাও, আমি একটা সেকেন্ডও তোমার নাম ছাড়া থাকবো না, তোমার ইবাদত ছাড়া থাকবো না, মসজিদে পড়ে থাকবো, আল্লাহ আমারে পাঠায় দাও। আর আসার সুযোগ আছে? পাঠাইবে না। কারণ এই যে প্রশ্নগুলো, এর জবাব আল্লাহ তাআলা আগেই দিয়ে দিয়েছেন, আগেই সতর্ক করে দিয়েছেন যে আমি কিন্তু কবরে গেলে কান্নাকাটি করবা, ফিরে আসতে পারবা না। হাসরের ময়দানে যখন উঠবা, তখন কিন্তু আর দুনিয়ার জমিনে আসতে পারবা না। তোমার কর্মফল ওখানে তোমাকে দেওয়া হবে, ভালো কাজ করলে তার জাযা দান করা হবে, উত্তম পুরস্কার দান করা হবে, আর গুনাহের কাজ করলে তোমাকে শাস্তি দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার মুসলমান ভাই বোনেরা, এই দুনিয়াটা
সামান্য সময়ের জন্য আমরা এসেছি, চিরকাল দুনিয়ায় থাকবো না। দুনিয়ার মধ্যে আপনি আর আমি যতটা কাজ করব, আর দুনিয়া সিজনুল মুমিনিন জান্নাতুল কাফিরিন, দয়াল নবী বলে দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত স্বরূপ, যা চায় তা পায়, যা খাইতে মনে চায় খায়, যেখানে ঘুমাইতে মনে চায় ঘুমায়, যেখানে মনে চায় সেখানে চলে যায়, আল্লাহর হুকুমের ধার ধারে না। আর যারা প্রকৃত মুসলমান তাদের নিয়ম মেনে চলতে হয়। টাকা কামাই করে আমি, রান্না করে আমার বউ, কিন্তু খাওয়ার হিসাব নিকাশ খাইতে হবে আমার রাসূলের তরিকা অনুযায়ী, এটা আল্লাহর হুকুম। ঠিক না বেঠিক? আপনি বেশি কাপড় পরতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি সুন্নতি পোশাক পরিধান করো, ওই গিরার নিচে প্যান্ট পরে মাটির মধ্যে ছেঁচড়ানো যাবে না। টাকা আছে আমার, কাপড়ও কিনতে পারি, কিন্তু আল্লাহর হুকুম হলো গিরার নিচে কাপড় বানায়া পরা যাবে না, এটা আল্লাহর হুকুম। আপনি কাপড় কিনতে পারেন, পোশাক কিনতে পারেন, টাকা আছে আপনার, আপনাকে পড়তে হবে আপনি মুসলমান, মুসলমানের পোশাক, ইহুদি নাসারাদের পোশাক আপনাকে পরা যাবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। তাই আপনি আমি কামাই করব ঠিকই, এই জন্য বলা হয়েছে সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য এটা জেলখানার মতো। যারা জেলে গেছেন তারা জানেন যে জেলখানায় জেলার যেটা আপনার জন্য নির্ধারণ করবে, যেটুকু জায়গা ওইটুকু জায়গায় আপনাকে সইতে হবে, সেইটুকু খাবার দিবে ওইটুকু খাবার আপনাকে খেতে হবে, ইচ্ছা করলেই আপনি সেখান থেকে বেশি খাবার পাবেন না। ঠিক না বেশি? যখন যেভাবে যেখানে রাখে সেখানে আপনার থাকতে হবে। তাই এই দুনিয়াটা হলো সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য জেলখানার মতো। কেমন জেলখানা? এটা আল্লাহ তাআলার দেয়া জেলখানা, যে তিনি যেভাবে আমাকে চলতে বলবেন সেভাবে চলতে হবে, যেভাবে বলতে বলবেন সেভাবে বলতে হবে, যেভাবে খেতে বলবেন সেভাবে খেতে হবে। যা নিষেধ করেছেন সেটা করা যাবে না, যা আদেশ করেছেন সেটা আমাদেরকে করা বাধ্যতামূলক, করতেই হবে, এর বাইরে চলা যাবে না। যদি চলে তাহলে জেলখানায় যারা জেলার হুকুম মানে না তাদেরকে ধরে কি করে, কয়রা লাগায়, দুই পাশে দুইটা কয়রায় হাত এভাবে ঝুলাইয়া এরপরে পাছার মধ্যে বাইরায়, মানে এলাকায় কি বলে গোয়ার মধ্যে বাইরায়। তো এইভাবে যদি আল্লাহর হুকুম আমরা অমান্য করি তা আমাদের অবস্থা এরকম হবে যে ফেরেশতারা দুইজনে দুই পাশ দিয়ে ধরবে আর একজনের পুরুষ দিয়ে পিটাইবে। কোনো মামু খালুর কাম বাজে নাই যে কবরে যেয়ে ছাড়াইবে। আপনার আমলের সওয়াব আপনি পেয়ে যাবেন, আপনার গুনাহের যে পানিশমেন্ট এটা আপনি পাবেন, আপনার সওয়াব অন্য কাউকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা বান্দিরা, যারা পরিমাণ ভালো কাজ যদি তুমি করো, যারা পরিমাণ, যারার মিসাল হলো একটা সূর্যের আগা অথবা একটা বালুর খণ্ড, 70 খণ্ড করলে এটা খালি চোখে দেখা যায় না, অনবীক্ষণ যন্ত্র লাগে দেখতে। এরকম যারা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো, এই ভালো কাজের সওয়াব, এই ভালো কাজটা তোমার জন্য লিখে রাখা হবে, তোমার জন্য জমা করে রাখা হবে, এটা ফেলে দেওয়া হবে না যে এটা এত ছোট, এটা ফেলে দেই। আর যদি তুমি কোনো মন্দ কাজ করো, গুনাহের কাজ করো, সেটাও যদি অনুপরিমাণ হয়, যারা পরিমাণ হয়, সেটাও আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া আমলনামায় লেখায়া রাখবো। وكل شيء أحصيناه كتابا। তুমি যা কিছু করো, যেখানে যাও না কেন, আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতাদেরকে দিয়া সব কিছু কিতাবের মধ্যে লিখে রাখতেছি। এক যারা, এক কণা পরিমাণও সেখান থেকে বাদ যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। সাধারণ এই দুনিয়ার কথা ভাবেন না, মন্ত্রীর যদি কোনো বন্ধু থাকে, বিয়ে থাকে, ভাই থাকে, দোস্ত থাকে, আপনজন আছে না? ছোটবেলা থেকে তো মন্দিরে ছিল না, ছিল? কত মানুষের সাথে ঘোরাফেরা করছে। এখন যদি কোনো বন্ধু যায় কয় যে দোস্ত আমি এই বিপদে পড়ছি, আমার সাহায্য কর, ওই মন্ত্রীর কাছে যাই দেখি মাঝখানে কোন কারো পারমিশন লাগবে? লাগবে নাকি? তার ফোন নাম্বারটা আছে, আছে না? তার সাথে তার সম্পর্ক ছিল, এই সম্পর্কের খাতিরে মন্ত্রীর ফোন দিলে তার কাজ হয়ে যায়, ঘুষও দেওয়া লাগে না। আর যাদের পরিচয় না আছে তাদের তো ঘুষ টুস দিয়ে করানো যায়। রাগ করছেন নাকি? আবার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন যখন আমার কোনো বান্দা অথবা বান্দি, ভালো করে মনে রাখবেন, মন দিয়ে শুনেন, কোনো বান্দা বান্দি ফরজ ইবাদত ঠিকমতো সময় মতো আদায় করলো, ওয়াজিব আদায় করলো, সুন্নাত আদায় করলো, এরপরেও সে অতিরিক্ত নফল ইবাদত করে, অতিরিক্ত নামাজ আদায় করে, অতিরিক্ত জিকির করে, দুরূদ করে, রহমতের সময় রাতের শেষ অংশে সে কি করে না? ঘুমায় না, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার সাথে প্রেম করে, আল্লাহর সাথে সম্পর্ক করে। আল্লাহ বলেন এই অতিরিক্ত ইবাদত করার কারণে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করি। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় বলা হয়েছে বলি আল্লাহ, মানে বলি আল্লাহ মানে কি? যারা আল্লাহ তাআলার বন্ধু হয়। যারা, এখানে একজনের কথা বলা হয় নাই, মহিলা অথবা পুরুষ যেভাবে ইবাদত করবে সে আল্লাহর বন্ধুতে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের ব্যাখ্যা করতে অনেক সময় প্রয়োজন, এখন সময় নাই, সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা বলেন এভাবে ইবাদত করতে করতে যারা বন্ধু হয় তাদের তখন কি হয়? তাদের চোখের সাথে আমি আল্লাহ আমার চোখ লাগাইয়া দিই। সুবহানাল্লাহ। তো তখন আমি যা দেখতে পারি, তখন আমার ওই বন্ধুর চোখ দিয়ে আল্লাহ, আমি আল্লাহ সেটা আমি দেখার সুযোগ করে দিই। বলেন সুবহানাল্লাহ। ওই ইবাদত করার কারণে যখন সে আমার বন্ধুতে পরিণত হয়, তখন তার জবানের সাথে আমি আল্লাহ আমার জবান মিশাই দেই। বলেন সুবহানাল্লাহ। তখন সে আমার হুকুম ছাড়া কোনো কথা বলে না, আর যা বলে এইটা আমি শুনি, আমার কাছে যা বলে এটা আমি কবুল করি। বলেন সুবহানাল্লাহ। ওই বন্ধু যে আমার বন্ধু হবে তার কানের সাথে আমি কান লাগাই দেই। তা আমি আল্লাহ সারা জাহানে যেখানে যাওয়া হয়, সাগরের নিচে, সাগরের অতল তলে যেখানে মানুষ যাওয়ার কোনো সুযোগ নাই, সেখানে যদি একটা বালুর কোনা ওই পানির স্রোতে এদিক সেদিকে ওই দিকে একদিক থেকে আরেক দিকে কাত হইয়া উল্টে যায়, তার যে মৃদু একটা শব্দ, সেই শব্দ আমি আল্লাহ আমার কানে শুনতে পাই। বলে সুবহানাল্লাহ। তো আমার বন্ধুর কানের সাথে কান লাগানোর কারণে আমার বন্ধু দিয়া শোনাই। বলে সুবহানাল্লাহ। এখন বেজার আছে না? আল্লাহ তাআলা বলেন আমার এই বন্ধুর হাতের সাথে আমার হাত লাগাই দেই, কুদরতি হাত লাগাই দিলে আমার বন্ধু যেখানে হাত দেয় সেখানে বরকতময় হয়ে যায়। যার মাথায় হাত দিবে তার উপরে আমি আল্লাহ তাআলার রহমত বর্ষণ করি, তার পায়ের সাথে আমি আল্লাহ পা লাগাই দেই, সে যেখানে হেঁটে যায় সেই জায়গাটা বরকতময় হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আর এভাবে যখন সে বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, তার মরণে কোনো ভয় নাই, তার কবরে কোনো ভয় নাই, তার হাসরে কোনো ভয় নাই, তার মিজানে কোনো ভয় নাই, তার পুলসিরাতে কোনো ভয় নাই, কারণ সে আমার বন্ধু হওয়ার কারণে সব জায়গায় আমি আল্লাহ তাআলা তাকে পার করে নিয়ে যাব। আল্লাহ তাআলা আরশের আযীমের নিচে তাকে ছায়া জায়গায় রাখবেন। আর যারা বন্ধু হতে পারে নাই, কাফের মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা ওই যে সূর্যের নিচে মাথার উপরে 1 বিঘা অথবা 1 হাত উপরে সূর্য থাকবে, ওই জায়গায় উলম্ব অবস্থায় গলা পর্যন্ত কি হবে? শরীরের ঘামে গলা পর্যন্ত ঘাম হবে, সাগরের মতো হয়ে যাবে, তার মধ্যে হাবুডুবু খাবে, পায়ের নিচের মাটিটা লাল হয়ে যাবে, পুড়ে তামার মতো লাল হবে, নিচ দিয়ে আগুনের মতো জ্বালা, উপরে সূর্যের তাপ। এই কষ্টের মধ্যে থাকবে যারা কাফের মুশরিক, আল্লাহর ইবাদত করে না। একই সময় যারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়
তাদেরকে আল্লাহ তাআলা আরশে আযীমের নিচে ছায়া দেবেন, তাদের কোনো কষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো কোনো টেনশন করবে না। কি করবে না? টেনশন করবে না, কোনো চিন্তা করবে না যে আমার মরণে কি হবে, আসলে কি হবে, পুসিরতে কি হবে, মিজানে কি হবে। এই টেনশন তাদের থাকবে না, কারণ তারা আল্লাহ তাআলার সাথে মিলিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে গেছে। এই বন্ধু হওয়া আপনার আমার জন্য সহজ না কঠিন? সহজ, কিন্তু করা কঠিন। ইবাদত করা কঠিন। শয়তান কইব রাত কইরা তুই ঘুমাবি না, প্রতি রাতে জাগবি, তো শরীর খারাপ করবে না? তো শরীরটা তো ভালো থাকবে না। দরকার নাই, মাঝে মাঝে করলে অসুবিধা কি? তোর টাকার দরকার, তোর বিল্ডিং করার দরকার। পাশের বাড়ি সলিমতি 5 তলা করছে, তোর করা লাগবে 10 তলা। তা টাকা পাবো কোথায়? টাকা বা সুদ খা, অসুবিধা কি? নাই ঘুষ খা, না কারো জমি জবর কর। হ্যাঁ, এই শয়তান এই আইসা দুনিয়ার আজে বাজে বুদ্ধি দিয়া দুনিয়ার মধ্যে আপনাকে বিপদ রাখবে। আপনার নামাজও সময় মতো পড়তে দিবে না। আপনারা দোকান কর, ব্যবসা করলে কাজে লাগবে, মসজিদে গেলে লাভ কি আছে? না কত তোর নামাজ তুই পড়, আমারটা আমি বুঝবো না, পরে যাবো যা। এভাবে ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে দূরে রাখবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর ওলি যদি হওয়া যায় অথবা আল্লাহর ওলিদের সহচর্যে যদি থাকা যায়, তাহলে আমাদের এই সব জায়গার বিপদ থেকে আমরা বাঁচতে পারি। ঠিক না বেঠি? তাই এরকম কামেল মোকাম্মেল ওলি আমার মুর্শিদ কেবলা জান খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে শিখাইছেন কিভাবে ইবাদত করলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোন ভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলাকে দেখা যায়, কিভাবে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ আমার দিকে তাকায় তাকায় আমার ডাক শুনে, আমার দোয়া আল্লাহ কবুল করে। আমার কেবলা জান আমাদেরকে শিখাইছে। সে বলছে নামাজ পড়ো, নামাজের পরে ওজিফা, যে ওজিফা দিয়েছেন দুরূদ শরীফ, কুরআন থেকে তেলাওয়াত, তওবা, ইস্তিগফার এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নবীর উপরে দরুদ ও সালাম, আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এই কোরআন হাদিসে যা আছে এগুলো আমাদেরকে শিখাইছে যে এগুলো এভাবে করো, এভাবে আমল করলে, মুরাকাবা মুশাহাদা করলে তুমি আরশে আযীমে যাওয়া লাগবে না, এখানে বসেই তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ কেবলা জান ঈশ্বরী খাজা বাবা ফরিদপুরি কখনো শরীয়ত বিরোধী কোনো কথা বলেন নাই, নিজে কোনো কাজও করেন নাই, মুরিদদেরকে কোনো আদেশও দেয় নাই। যারা আট্রসি যায় নাই, না যাইয়া দূরে পয়সা ফালতু বাজে কথা বলে। আমি তো বলি তোমরা আসো, দরবারে যাও, গিয়া দেখো, খাও, তোমাদের মেহমানদারি করবো, তোমার 1 টাকাও খরচ হবে না। গিয়া দেখো, যদি কোনো ভুল পাও, কোরআন হাদিস থেকে দেখাইতে পারো, তাহলে আমিও আট্রসি ছাইড়া দেব। কেউ আসে নাই, এখন পর্যন্ত কেউ আসে না, কিন্তু দূরে বসে ফালতু কথা বলে। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহ বেজার হয়। আল্লাহ বলে যারা আমার ওলিদের বিরুদ্ধে কাজ করে, ওলিদের বিরুদ্ধে কথা বলে, আমার ওলিদের বিরুদ্ধে শত্রুতা করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছি। বলে সুবহানাল্লাহ। আগামী শুক্রবার এই মানিকগঞ্জ জেলার আমাদের দরবারে ডিউটি আছে। মানিকগঞ্জ জেলা থেকে আগামী শুক্রবার যাওয়া হবে। তারপরের শুক্রবার 1 মে হলো আমার কেবলা জানের ফাতিহা শরীফ। তিনি ওই দিন রাতে, ওই রাতে তিনি দুনিয়া থেকে আমাদের থেকে পর্দা নিয়েছেন। তাই সেই উপলক্ষে বৃহস্পতিবার রাতে, বৃহস্পতিবার দিনগত রাতে অনুষ্ঠান। আমরা সকলেই বৃহস্পতিবার যাওয়ার চেষ্টা করব। 1 মে মানে 30 এপ্রিল, তাই না? 30 এপ্রিল আমরা সবাই যাব। আর ওই দিন রাতেই আমাদের মূল অনুষ্ঠান।